আল্লাহ আযাব দিতে পারেন না। লাউলা শাবাবা খুশা, তাহলে এই হাদিসের এই শব্দ কোনোদিন আসতো না। আল্লাহ বলে ওই যুবকরা যদি না থাকতো। কিছু আল্লাহওয়ালা আছে যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পান। হাদিসের শব্দ দিছে লাউলা মাশাইখা রুক্কা। কিছু আল্লাহওয়ালা আছে, হক্কানি আলেম ওলামা আছে যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পান। কিছু মা বোনও আছে পর্দা নিশীন এরকম, যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পান। তুমি থাকতে চলে সর্বশেষ আসেন, এই হাদিস কেন আসতো? একজন ইমানদার থাকতে কিয়ামত সত্য তো। তাহলে একজন ইমানদারকে দেখে আল্লাহ কিন্তু লজ্জা পাইতেছে, কিয়ামত দিব তো দিব কি করে, তুই তো আসিস। কি বুঝাইতে পারি না মানে, আল্লাহ লজ্জা পাইতেছে, কিয়ামত দিব কি করে, তুই তো আসিস। এই জন্য কিয়ামত দিতে পারতেছি না। ঠিক আছে, যতদিন তুই থাকবি থাক, কিয়ামত পিছাবে কিন্তু তোকে পিছাবো না। কিয়ামত পিছাক কিন্তু তোকে পিছাবো না, সময়ের আগে উঠাবো না। সময়ের আগে উঠেও তো দিতে পারতেন যে কিয়ামত আনতে হবে, তুই দাঁড়ায় আসিস কেন, চল তুই। আল্লাহ বলে না, তুই থাক, তোকে পিছাবো না, কিয়ামত পিছায়। এগুলো বাবার বিষয়, বুঝার বিষয়। এই জন্য মেরে দোস্ত, এই ছোট জীবনটার গাছে যদি ফল আনতে হয় তাহলে সাআদতের দরজা নিজের উপরে খুলতে হবে। সাআদতের দরজা যখন খোলা যাবে তখন দেখবেন আস্তে আস্তে ফল ধরতে থাকবে, ফল আসবে। আর যখন কাছে ফল আসবে তো মানুষকে মূল্যায়ন করুক আর না করুক, মানুষকে মূল্যায়ন করুক আর না করুক, সৃষ্টি মানুষকে মূল্যায়ন করবে। সৃষ্টি ওই ব্যক্তিকে সৃষ্টি মূল্যায়ন করবে, সৃষ্টি সমগ্র সৃষ্টি মূল্যায়ন করবে। এই জন্যই তো হাদিস আসছে, কারো ভিতরে যখন ফল ধরা শুরু হয়, ফল ধরে, আর সাআদতের গেট যখন তার উপরে খুলে যায়, তা আল্লাহ ভালোবাসেন। জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, ইন্নী উহিব্বু ফুলান ফাআহবিবহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও বাসো। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এখানেই শেষ? আল্লাহ বলে, না না, শুরু মাত্র। এবার এলান করো আরশের নিচে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান আনা উহিব্বু ফুলান ইয়া মান ইয়াইশুনা তাহতাল আরশি আহিব্বু ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, আমি চিফ অফ স্টাফ, আমি অমুককে ভালোবাসি, আরশের নিচওয়ালারা অমুককে ভালোবাসে। জানেন না আরশের নিচে কারা থাকে? এদের নামও জানি না আমরা। হ্যাঁ, এদের একটা নাম আছে, এদের কান্দে একটা বেস আছে যেখানে লেখা থাকে কারাবি গির। এদের চেয়ে বড় নৈকট্যকারী কেউ নাই যারা আরশের নিচে থাকে, এরা ভালোবাসে। তারপরে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ, প্রত্যেক আকাশে ঘোষণা হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ফাআহলুস সামাওয়াতি ইউহিব্বু ফুলান, অমুককে ভালোবাসে। তারপরে জিজ্ঞাসা করে, আল্লাহ আকাশ কমপ্লিট, এইবার? তো আল্লাহ বলে, এবার নিচের দিকে ঘোষণা দাও। তো জিবরিল আলাইহিস সালামের ঘোষণার শব্দ চেঞ্জ হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান আনা উহিব্বু ফুলান ফাআহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান ইয়া আহলাদ দুনিয়া আহিব্বু ফুলান। ও জমিনের ভিতরে কি পতঙ্গ থেকে নিয়ে চা আসো, অমুককে ভালোবাসো, কেন উপরে সবাই ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তারপরে আল্লাহ বলেন, আরেকটা জিনিস আমি নাযিল করি, ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা সৃষ্টির ভিতরে ছড়ায়া দেওয়া। এই হাদিস কোনোদিন আসতো না। এই জন্য মাঝে মাঝে যে দেখেন না, শোনেন না, সত্য মাঝে মাঝে শুনেন, আপনারা বলেনও, উম্মে হারামের মতো মহিলা
সিংহের কানে ধরে থাপ্পড় মারতেছে, আর সিংহ পায়ের কাছে মাথা রেখা মাপ চাইতেছে। ভুল হয়ে গেছে, থাবা দিতে চাইছিলাম, না চাই না থাবা দিতে চাইছিলাম। থাবা যে দিতেছিলাম এটা না জানার কারণে, ইচ্ছাকৃত না, আমি জানি না, চিনি না আপনাকে। তো বলছে মাফ করে দেন। বলছে এত তাড়াতাড়ি মাফ করা সম্ভব না। আমি যে নৌকায় ছিলাম, জাহাজে ছিলাম, ডুবে গেছে, আমার সাথীরা কে কোথায় চলে গেছে আমি জানি না। এই অপরিচিত জঙ্গলে আমি লোকালয়ও চিনি না। আমাকে আগে লোকালয় পৌঁছাও, তারপরে ভাববো তোমাকে মাফ করা যায় কিনা। তো সিংহ বলতেছে পিঠে বসেন, হাঁটলে অনেক দূর, কষ্ট হবে, আঁকা বাঁকা হইতে হবে আপনাকে, পিঠে বসেন, আমি পৌঁছে দিব। তো লোকালয়ে পৌঁছে তারপরে পায়ে মাথা রেখা বলছে এইবার মাফ করা যায় না? তা বলছে যা মাফ করে দিলাম। এটার নাম হইল গ্রহণযোগ্যতা। একজন নারী, তার গ্রহণযোগ্যতা দেখেন। খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, একবারে গরিব, কেউ নাম জানতেন না। এই কাহিনী যদি না জানতো, ঘটতো, তাহলে কিয়ামত পর্যন্ত খওলার নাম কেউ বাহির করতে পারতো না। খওলা বিনতে সালাবা, যার জন্য সূরায়ে মুজাদালা নাইমা আসছে। কোরআনের সূরায়ে মুজাদালা কয় পাড়ায়? 28 পাড়ায় সূরায়ে মুজাদালা নাইমা আসছে, যার জন্য কেউ চিনতেন না। আগে নিয়ম ছিল স্ত্রীকে মা বললে চিরদিনের জন্য হারাম হয়ে যেত। ইসলামের আগের থেকে এই প্রথা চলে আসতেছে। এটাকে তালাকে জেহার বলে, তালাকে জাহেলিয়াও বলে। জাহেলিয়াতের যুগের তালাক ছিল। খওলার স্বামী বলে ফেলছে সে আমার মায়ের মতো, 8টা বাচ্চা। আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথা তো জাহেলিয়াতের, ইসলাম তো আপনি নিয়ে আসছেন, এইখানে কি আমার জন্য কোনো সুযোগ নাই? আমি 8টা বাচ্চা নিয়ে করবোটা কি? আল্লাহ রসুল বলছে হারিম তিয়া খওলা, খওলা তুমি স্বামীর উপরে হারাম হয়ে গেছে। ওহি আসে নাই, আসবে কিনা তাও জানি না। আগের যা সিদ্ধান্ত ওটাকেই মেনে নিতে হবে আমার। তো খওলা একটু রাগ হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে খওলা কোথায় চলছিস? আপনাকে আর বলবো না, ডাইরেক্ট বলবো, ডাইরেক্ট। খওলা ওইখানে দাঁড়িয়ে হাত উঠায় বলতেছে ইলাহি, একটা চিৎকার দিছে, ইলাহি মালিক আফনা শাবাবি। 8টা বাচ্চা, যৌবন থাকে কোথায়? আকালা মালি, সম্পদ যা ছিল সব খাওয়া শেষ। তাফাররাকা আহলি, ইসলাম আসছে সত্য মনে করা মুসলমান হয়ে গেছি, মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি, পরিবার পরিজন সব দূরে চলে গেছে। ইসলামকে দেখা লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা, জামামতু ইলাইহি যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, 8টাকে কোত্থেকে খাওয়াবো? ওয়া ইন জামামতু ইলাইহি যাউ, পুরুষের কাছে পাঠায় দিলে একটা পুরুষ কাজ করবে না, বাচ্চা পালবে, নিজেকে সামলাবে না, বাচ্চাকে সামলাবে, আমার বাচ্চাগুলো বিনষ্ট হয়ে যাবে। সব খওলার কথা চলতেছিল, এর ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি দেখতেছি আল্লাহর রাসূলের উপরে ওহী নামার আসর জাহির হয়ে গেছে, যে ওহী নামতে শুরু করছে। খওলার দোষ শেষ হয় নাই। আল্লাহর রাসূল ওহীর ভিতর থেকেই, নাজিলের ভিতর থেকে ইশারা দিছে খওলা থাম, ওহী শেষ। আল্লাহ রসুল ওটা চিৎকার দিছে খওলা আল্লাহ তোর পক্ষে চলে আসছে। قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركم। আল্লাহ বলতেছে নবীজি আপনি শোনেন না, আমরা শুনে ফেলছি, ফয়সালা বান্দির পক্ষে, সিস্টেম চেঞ্জ করে দিলাম। মহিলা কয়টা দেখাবো আপনাকে আমি? ডজন তো দেখানো যায়, আরো বেশি দেখানো যায়।
সোয়া লক্ষ সাহাবীদের ভিতরে মহিলারও তো বিরাট একটা সংখ্যা ছিল না, ছিল না? কোরআন নামায় নিয়ে আসছেন খওলা বিনতে সালাবা। পুরুষও আগে পিছে ছিলেন না, আরো আগে ছিলেন পুরুষরাও আরো আগে ছিলেন। সবার জিন্দেগিতে জীবনের গাছে ফলে ভরা ছিল, আজকে জীবনের গাছ আছে ফল নাই। আমাদের জীবনের গাছ আছে ফল নাই। সাআদতের দরজা আমাদের উপরে খোলা না, আর খোলাইতেও চাই না। যে সাআদতের দরজা যদি খোলে তাইলেই কিন্তু ফল ধড়াধড় ধরতে শুরু করবে। হায় মুসলমান, ওই বেটার কথাই সত্য। কবি বড় আফসোস করে লিখছিলেন, মুসলমানো कहां से चले कहां से रवाना हुए और कहां जाकर ठहरे और आप कहां गिरे। মনে বুঝেন নাই কি বলেন? নওয়াবালারা বুঝছেন নাকি? এটা বলেন, বুঝছেন? কি নওয়াব বাড়িওয়ালারা বুঝছেন? मुसलमानों कहां से रवाना हुए और कहां जाकर ठहरे और आप कहां गिरे। আল্লাহ রসুলের আসার আগে মুসলমানদের চলার পথ কোত্থেকে? আর একটা জমানা ছিল, একজন মুসলমান আকাশের দিকে দেখা চিৎকার দিত তো মা সাহায্য সাথে সাথে নেমে চলে আসত। প্রমাণ চান? তারিখ দিয়ে প্রমাণ দিতেছি, গাঁজাখুরি গল্প দিয়া না, মানুষ রচিত বস্তু দিয়া না, তারিখ, ইসলামী তারিখ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কসম খায় বলতেছেন, আগে মনে হয় শুনছেন যে আমরা ৮,০০০ ছিলাম, রুমি ১,০০,০০০ ছিল। বহুত স্তরে আমাদেরকে ঘেরাও করে ফেলছে। আমরা ভাবতেছিলাম ৮,০০০-এর কবর আজকে এখানে হয়ে যাবে, কিন্তু আমার পাশে জীর্ণ শীর্ণ ফারা চিরা কাপড় গায়ে ক্ষুদায় কাতর এক সাহাবী শুধু উপরে দেখে একটা চিৎকার দিছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাহায্যের সময় কি এখনো আসে না? এখনো আসে না? তুমি দেখো না আমরা কয় স্তরে ঘিরে গেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আওয়াজ বলতে দেরি, আমার কান পর্যন্ত ভালো পৌঁছে নাই, আমিও বড় কান লাগায়া বুঝছি। সেটা আরো সে যে ধাক্কা খাইলো কি কইরা, আকাশ ফাটলো আর অশ্বারোহী বাহির হইলো, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা ঝান্ডা নিয়া একটা বাহির হলো, তার পিছনে সিরিয়ালে বাহির হইতে শুরু করলো। প্রথম ঘোড়া আমার মাথার উপরে আয়সা পড়লো, শেষ ঘোড়া এখনো বাহির হওয়ার পথে ছিল, আর প্রথমটা এসে একটা চিৎকার দিল, ইয়া উম্মত মুহাম্মদ জাআত নুসরা রাব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ, আল্লাহর সাহায্য তোমাদের মাথার উপরে চলে আসছে। আল্লাহর আত্মমর্যাদায় তোমরা অ্যাটাক করছো, হিট করে দিছো, আঙ্গুল লাগায় দিছো, আল্লাহ পাঠায় দিছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাবতেছিলাম কবর হইব, মিনিটের ভিতরে দেখলাম ভাবতে শুরু করলো রুমিরা। আমরা পিছে দাওয়া করতে শুরু করলাম, 1,00,000 বেগা গেল, কিছু মারা গেল, কিছু বেগা গেল, সব সামান রেখে চলে গেল। একটা সময় তো এরকমও ছিল। তো ওই ব্যক্তির লেখাই সত্য যে মুসলমানও কাহা সে রওয়ানা হুয়ে और कहां जाकर ठहरे और आप कहा घेरे। কত নিচে চলে গেছি। আজকে মুসলমান মুসলমান পরিচয় দিতে লজ্জা করে, লজ্জা বোধ করে না। এরকম মুসলমান কি বলেন? নবীর সুন্নত রাখতে লজ্জা করে, মা বোনরা বোরকা পড়তে লজ্জা করে, আল্লাহর হুকুম মানতে লজ্জা করে, নবীর সুন্নত মানতে লজ্জা করে। কি বলে সমাজ, কি বলবে? ঠিক না? পাশের লোকে কিছু বলে, একটা কবিতা আছে না, ভুলে গেছি, পড়ছিলেন আপনারা?
পাছের লোকে কিছু মনে আছে? এই কবিতা মনে আছে? পাছের লোকে কিছু বলে, ছোটবেলা পড়ছিলাম স্কুলে এই কবিতা। আমরা এরকমই বলি। সমাজ কি বলবে, মানুষ কি বলবে, হয় এটা দেখে না আল্লাহ কি বলবে, রসুল কি বলবে। কিন্তু কাল কিন্তু আল্লাহ আল্লাহ রসুলই থাকবে, আর কেউ থাকবে না, কেউ থাকবে না। নাইলে এই কথা কোরআনে কোনোদিন আসতো না। শয়তান কিয়ামতের ভিতরে দুজকে চিৎকার দিবে আর বলবে, ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম। আমি তোমাদেরকে মরীচিকা দেখাইছিলাম, তোমরা পানি বইলা ঝাঁপায়া পড়লে কেন? আমি তোমাদেরকে মরীচিকা দেখাইছিলাম। কি দেখাইছিলাম? মরীচিকা দেখাইছিলাম। আমার সব আল্লাহ বলে দিছে, গুরুরা ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আমার সব ধোঁকা ছিল। আমি তোমাকে মরীচিকা দেখাইছি। শয়তান তাকরীর করবে, প্রমাণ দিবে আল্লাহ সত্য বলছিল, তো কোরআন পড়বে দুজকের ভিতরে, নবীর হাদিস পড়ে শোনাবে, আল্লাহ রসুল বলছে সত্য, আল্লাহ বলছে সত্য। তোমরা মানো নাই, তোমরা বিবেকের পিছে চলছো, বিদ্যার পিছে চলছো, বুদ্ধির পিছে চলছো, সংস্কৃতি সংস্কৃতি এটার পিছনে চলছো, সমাজের পিছনে তোমরা চলছো, আর তোমরা সবকে মিথ্যাবাদী মনে করছো। তো শয়তান পরে করা সেইটা বলবে, মা নাবি মুসরিকুম, খবরদার একটা যদি আমার কাছে আসে, মা নাবি মুসরিকুম, তারপরে ওমা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমার কিছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না, তোমরা আমার কাছে আসতে পারবে না। তোমরা ভাবছো আমার থেকে প্রতিশোধ নিবে, ইম্পসিবল। আমি এইখানে আসি তো একটা পাওয়ার নিয়ে আসি, আমার কাছে আসার কোনো ক্ষমতা তোমাদের নেই। আমি এইখানেও আসি কি নিয়ে? পাওয়ার নিয়ে আসি দুজকে। আমিও পাওয়ার নিয়ে আসি, আমার কাছেও আসতে পারবে না। ভাবছো সবাই মিলে আমাকে ধরবে? ইম্পসিবল। মা আনতুম বিমুসরিখিয়া, আমার কাছে আসতে পারবে না। সত্যই ঠিক। এই জন্য আসেন, সাআদতের দরজা নিজের উপরে খোলায় দিন, তাইলে জিন্দেগির গাছে, জীবনের গাছে ফল ধরবে। ফল যখন ধরবে তো আল্লাহর কাছে বড় মূল্যায়িত হব, মূল্যবান হব, মূল্যায়িত হবে, মূল্যবান হব। শুধু আল্লাহ আল্লাহ রসুলের কাছে না, সৃষ্টির কাছে, সৃষ্টির কাছে। নাইলে এই হাদিস আসতো না যে কিছু লোক আছে এক রাস্তা দিয়ে হেঁটে গেলে আরেক রাস্তা গৌরব করে, এক পাহাড়ে গেলে আরেক পাহাড় গৌরব করে, এক জমিনে গেলে আরেক জমিন গৌরব করে, এক মহাদেশের উপর দিয়ে উড়ে গেলে আরেক মহাদেশ গৌরব করে। জানিস আজকে আমার উপর দিয়ে কে উড়ে গেছে? চিনিস? হ্যাঁ হ্যাঁ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসেন, সমস্ত বস্তু একজন আরেকজনকে সুসংবাদ দিয়েছেন। দুনিয়ার সব বস্তু, এক মোহনার মাছ আরেক মোহনায় ছুটে গেছে। এরকম যখন সমুদ্র পথে যায়, তো যেই যেই পথে যায়, যেই নদীতে যায়, পদ্মায় গেলে পদ্মা গৌরব করে যমুনার মেঘনার উপরে, মেঘনায় গেলে মেঘনায় গৌরব করে পদ্মা আর যমুনার উপরে। এক এক জায়গায় হাদিসে আছে, দেখেন। কি ফাজাইলে আমল পড়েন না? না নাই? আছে? পড়ছেন? শতবার পড়ছেন, ভাবেন নাই? শতবার তালিম করছেন, কিন্তু ভাবেন নাই? জমিনও গৌরব করে, পাহাড়ও গৌরব করে। আল্লাহ রসুল বলছেন, পাহাড়ের উপরে দাঁড়ায় আছে তো পাহাড় হেলতে ছিল। পাহাড় এই জন্য হেলতে ছিল না যে ভূমিকম্প আসছে বা ওনারা পড়া যাক, পাহাড় তো খুশিতে ঝুমতে ছিল। খুশিতে ঝুমা বোঝেন? হ্যাঁ, খুশিতে ঝুমতে ছিল যে আমার পিঠের উপরে দুজাহানের বাদশাহ, আমার পিঠের উপরে ইমাম সিদ্দিকিন,
আমার পিঠের উপরে ফারুক আজম। কিন্তু আল্লাহ রসুল বলছে হেলিস কেন? জানোস তোর পিঠের উপরে কে আছে? ও কিন্তু যাই নাই জমতে ছিল, যাই নাই কি ছিল? হেলা ভিন্ন জিনিস, জুমা ভিন্ন জিনিস। জুমা জমে মানুষ খুশিতে ঝুমে, ঠিক না? খুশিতে ঝুমতে ছিল। তো সত্য এটাই, শাহাদাতের দরজা খোলাইতে হবে। আর শাহাদাতের দরজা যদি খোলাইতে চান, তাহলে তিন জিনিস দিয়া ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি রাখছেন, তিন জিনিসের মাধ্যমে মানুষের উপরে শাহাদাতের দরজা আল্লাহ খোলেন। তিন জিনিসের মাধ্যমে। যেমন আছে না, অনেক জিনিস পাকাইতে গেলে শুধু লবণ দিলেই চলে, আর কিছু লাগে না, এরকম জিনিস আছে। পাকাইতে গেলে কি লাগে? শুধু। আচ্ছা কন্ত এটা কোন জিনিস? একটাই দেখাই, আটার রুটি পাকাইতে গেলে খালি লবণ দিলেই চলে, আর কিছু লাগে না। আর কিছু লাগে? কি আর কিছু লাগে? কিন্তু পরোটা পাকাইতে গেলে লবণের পরে তেলও লাগে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না। এরকম শাহাদাতের দরজা খুলতে হইলে ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তিনটা জিনিস যখন মানুষ করে তখন শাহাদাতের দরজা তার উপরে খোলে। আর সৌভাগ্যের দরজা যখন খুলে যায়, শাহাদাতের দরজা, তখন আস্তে আস্তে শাহাদাতের বস্তু আসতে থাকে, আর এই জীবনের গাছটা ফলে ভরতে থাকে, ফলে ভরতে থাকে, ফলে ভরতে থাকে, ফলে ভরতে থাকে, ফলে ভরতে থাকে। যখন ফলে ভরে তখনই কিন্তু সৃষ্টিও তার মূল্যায়ন করে, স্রষ্টাও মূল্যায়ন করে, আল্লাহ করেন, রসুলও করে। হাদিসে কিতাবে আছে, পাওয়া যায়। এরকম লোক দুনিয়াতে আছে, আমরা তো বৎসরে একবার আল্লাহ রসুলকে দেখি না, ঠিক না? কি বলেন? দেখেন না কি? না কে আরো থাকতে পারে? আমি অস্বীকার করি না যে বৎসরে একবার আল্লাহ রসুলকে দেখে, আমি তো বৎসরে দেখি না। কিন্তু এমনও মানুষ আছে সপ্তাহে 36 বার দেখে, যখনই মনে চায় তখনই দেখে। নিজে দেখে না আল্লাহ রসুল দেখা দেয়? কি নিজে দেখে? না না, দেখা না দিলে কেউ দেখে না, দেখা দিলেই দেখে, নইলে দেখতে পারে না। এক সপ্তাহে 36 বার আল্লাহ রসুলকে দেখে। মহিলাও আছে, সেও আল্লাহ রসুলকে দেখে না, মহিলারা দেখে না। চলেন আমি সন্ধান দিব আপনাদেরকে, বহুত মহিলা আছে আল্লাহ রসুলকে দেখে। আবার হাসে, মনে চাইলেই দেখতে পারি, মনে চাইলেই। আবার বলেও না দেখলে, কয়েকদিনের ভিতরে না দেখলে মনটা ভাল লাগে না, মহিলা আছে। কেন? গাছে ফল তৈরি গেছে, তার জন্য বাধা নাই, সেও দেখতেছে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল উম্মতের নারীকেও দেখা দিতেছে, পুরুষকেও দেখা দিতেছে। ইনসানও দেখে, জিন্নাতও দেখে, ইনসানও দেখে, জিন্নাতও আল্লাহ রসুলকে দেখে। আল্লাহ রসুলকে দেখে। অনেক আগের যুগের কথা, আপনারা তো দেখেনই নাই। এখন যারা হজ করতে যান, কেবলার দিকে যেখানে জানাজা রাখে, জানাজা, আমার মনে আছে আমি যখন 89 দিকে, 89 কি 90 হবে, 89 হবে, যখন আমি যাই তখন এই হেরেমের চত্বর ছিল না, এই ছাতি মাতি লাগতে ছিল মাত্র, নতুন কনস্ট্রাকশন হইতেছিল, কিচ্ছু ছিল না। যেখান দিয়ে লাশ বাহির করে ওইখানে আমি খেজুর গাছ দেখছি, বাগান ছিল। আমার মনে আছে রাত্রে যখন আমি আসতেছিলাম যে রওজা তো চতুর্দিক থেকে খোলা, সালাম দিয়া যাব, কিন্তু আমি অনেক দূর কাছা যাইয়া পরে আবার ফিরে চলে আসছি। কেন ফিরে চলে আসছি এটা বলবো না, রাত্র একটু বেশি ছিল।
কাউকে জিজ্ঞেস করি না, একা চলে গেছি। পরে আমাকে সবাই বলছে তুমি এই সময় গেলে, তো গেলে কেন? এই সময় তো তোমার যাওয়া ঠিক হয় নাই, তুমি সহি সালেম ঠিক ফিরে আসছো, এটাই শুক্রিয়া আদায় করো। এটা তো তোমার সময় না, কেন গেলে তুমি এই সময়? ওইখানে আমি খেজুর গাছ দেখছি। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম পুরান কথা, পুরান কথা। আল্লাহ বলে আমি হাফিজ জুজুরের মুখ থেকেও শুনছি, পরে কিতাবেও পেয়েছি। এক বাউলি পাগলি দূরের থেকে দাঁড়ায় রওজায় দেখতেছিল, তো সবাই ওকে সরাইতেছিল, সরো এখান থেকে, পাগল মনে করা। তো কোনো আল্লাহওয়ালা চিনছে, আসলে তো এটা পাগল না। তো যখন বেশি বিরক্ত করছে, তো সবাইকে বলছে সরবো, তুই তো না দেখেই চলে যা, চল ওই যে তাকায়া দেখ, আমি দেখা দেখা দাঁড়ায় আছি, দেখা দেখা। হ্যাঁ, রেফাই রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুয়েতের, এখন ওই খানদান কুয়েতে আছে, রেফাই খানদান। এদের খানদানের সর্বপ্রথম পুরুষ যখন সালাম দিচ্ছেন রওজায়, তো আল্লাহ রসুল হাত বের করে মুসাফা করছে। আল্লাহ রসুলের হাতের আলো পুরা হেরেন ছড়ায় গেছে। ছিল, আছে, মহিলাও আছে, পুরুষও আছে, ইনসানও আছে, জিনও আছে, সব আছে, সব আছে, সবার ভিতরে আছে। এই জন্য সাআদাতের দরজা খোলার জন্য মেরে দোস্ত ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলা যায় যে সাআদাতের দরজা আমার উপরে খোলা যাবে, আপনার উপরে খোলা যাবে, নারীর উপরে খুলবে, পুরুষের উপরে খুলবে, যুবকের উপরে খুলবে। মেরে আজিজও, আমরা আপনাদের পায়ে ধরতেছি। কেন যে আমাদেরকে দুশ্মন ভাবেন জানি না। মুআমেলা যদি আখিরাতের না হইতো, মুআমেলা আখিরাতের, যার কারণে উলামায়ে কেরাম সব আঙ্গুল নিজের উপরে নিয়ে উম্মতকে বুঝাইতে চায়। মাসলা আখিরাত, মাসলা দুনিয়া না। मसला दुनिया ना, मसला दुनिया ना आखिरत। चंद दिन का खेल है, ना चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। चंद दिन की चांदनी, चंद्रमय रात्र कয়েক দিনের পরে অন্ধকার। দুনিয়া আখিরাত মাসলা, এখানে কেউ কারো না। এই জন্য নিজের জীবনের গাছে ফলদার বানান, এই জন্যই পায়ে ধরতেছি। নারী বানা, পুরুষ বানা, যুবক বানা, যখন ফলদার হবে তো মানুষ মানুষ হবে। আজকে মানুষ মানুষ না, আমরা মানুষ না, রূপী মানুষ, মানুষ রূপী মানুষ, ফলদার মানুষ না। ফলদার মানুষ থেকে তো একটা পিঁপড়া পর্যন্ত কষ্ট করবে না। পিঁপড়া কি, ওই যে বললো দেখাইলাম না যে হাঁটু পানিতে কেন, রান পর্যন্ত পানিতে কাপড় ভিজে উপরে উঠে ঝেড়া দিতেছে, বলছে হাকাদা উমির না। এটাই আমাদের শিক্ষা। আমার সামনে পিঁপড়া ডুবা মেরা যাবে? হ্যাঁ, কোন হিন্দু কবি লিখছিলেন, হিন্দু কবি, হিন্দু মুসলমান না, লিখছিলেন বলছে মুসলমান যদি মুসলমান হয় वो खून बहा ही नहीं सकते, কারো রক্ত বাহির করতে পারে না। কেননা এরা তো উজুতে পানি মাইপা ব্যবহার করে। আজকে তো আমরা উজুতে পানি মাইপা ব্যবহার করি না, লেখা থাকে পানির অপচয় করবেন না। তারপর নলকা ছাইরা কি এক বালতি ফালায়া দিছি এক উজুতে, ঠিক না? কি হ্যাঁ, আরো বেশি, ঠিক না? ইমাম সাহেব আরো বেশি করে।
এরা তো উঁচুতে পানি মাইপা ব্যবহার করার হুকুম, তারা খুন কি করে বাহাবে? আমি নাম বললাম না, হিন্দু কবি, তাও পুরুষ না মহিলা, তাও পুরুষ না মহিলা কবি। দেখেন ওর কবিতা পড়ে দেখেন না। আমরা তো কিছু পড়ালেখা করি এমন তো না। হ্যাঁ, বলি না, এটা হলো অন্য কথা। আসেন নিজের জীবনটাকে ফলদার বানাই, এটার জন্য শাহাদাতের দরজা খোলাইতে হবে। আর 3 জিনিস দিয়ে শাহাদাতের সৌভাগ্যের দরজা খুলবে। আমার কথা না, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব মিন কালামিত তাইয়্যিব, ওই কিতাবে লেখছেন, রেফারেন্স দিয়ে লেখছেন। আমাদের সালাফ বড় আল্লাহওয়ালা, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র। 4000 কিতাব দুনিয়াতে এখন পাওয়া যায় ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি। বলে প্রথম কি সিফত? বলে প্রথম হইল শুকুর আলা নিআমিল্লাহ, হর হালে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়, কওলান ওয়া ফি'লান, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়, শুকরুন নিয়ামত। ডাইনে বামে কিছু থাকুক আর না থাকুক, শরীরটা তো বড় নিয়ামত, সুস্থতা তো বড় নিয়ামত, চোখটা দেখে এটা তো বড় নিয়ামত, কানটা শুনে এটা তো বড় নিয়ামত, জবানটা বলে এটা তো বড় নিয়ামত, ব্রেনটা চিন্তা ভাবনা সঠিক করতে পারে এটাও তো বড় নিয়ামত, হাত পাও চলে এটাও তো বড় নিয়ামত। হ্যাঁ, শ্বাসটা যে স্বাভাবিকভাবে নিতে পারতেছি এটাও তো বড় নিয়ামত। শারীরিক ভাবেই তো অগণিত নিয়ামত। নিয়ামতের শুকুর গুজার হোক, শিখো কিভাবে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। কওলান ওয়া ফি'লান, কথার দ্বারাও শুকরিয়া আদায় করতে হয়। রাগ হয়ে যায় না মেরে দোস্ত, সারা দিন কেন, সপ্তাহ কেন, মাস কেন, মনে হয় বৎসরে একদিন 2 রাকাত পড়া হয় না যে আল্লাহ 21 ভালোভাবে কাইটা গেছে, শুকরিয়া তোর, এই জন্য 2 রাকাত পড়লাম। 22 তুই পাওয়ায় দিস, 22ও যাওয়ার পথে। কি বলেন, মে মাস চলে আসছে, তারপরে জুন আসবে, জুলাই আসবে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয়েকদিন পরে ওটাও চলে যাবে, ঠিক না? সারা বৎসরে একবার শুকরিয়ার 2 রাকাত কি পড়া হয়? হ্যাঁ, বলেন তো এখানে কয়জন পড়ছেন 21-এর জন্য? কয়জন পড়ছি? রমজান পাইছি, আখেরাতের মৌসুম পাইছি, আখেরাতের বসন্ত পাইছি। রমজান পাওয়ার পরে রমজানের 30 দিনে কয়দিন 2 রাকাত নামাজ পড়ছেন? শেষ যেদিন হয়েছে যে আলহামদুলিল্লাহ মালিক 30 রমজান পাওয়া দিছিস, আখেরাতের বসন্ত পাওয়া গেছি, আখেরাতের মৌসুম পাইছি, আল্লাহ তোর জন্য শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়লাম। কে হাত উঠাইতে পারবেন বলে? কথা এবং কাজ দিয়ে শুকরিয়া আদায় করা। আর শুকরু আলাল নিয়াম প্রথম। দ্বিতীয় হলো আসসাবরু আলাল বালা, আসসাবরু আলাল বালা, আল্লাহর পক্ষ থেকে যত অবস্থা আসুক সব অবস্থার ভিতরে সবর করা। কি করা? হাদিসে কুদসির ভিতরে আছে, মাল্লাম ইয়াসবির আলা বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই, যে বালার উপরে সবর না করলো তাকে অনুমতি আছে সে যেন আরেকজন খোদা তালাশ করে নেয়, আরেকজন আল্লাহ তালাশ করে নেয়। তো লেখছে শাহাদাত খোলানের দ্বিতীয় জিনিস হলো আসসাবরু আলাল বালা, সবর।
তো সবর করলে কি হবে? কেমন সাআদাত? ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা, সবর করো, আমরা চোখের পুতুল বানায় দিব। আমাদেরও চোখের পুতুল, সৃষ্টিরও চোখের পুতলা বানায় দিব তোমাকে, সৃষ্টির চোখের আকর্ষণ বানায় দিব। দ্বিতীয় হইল সবর, আর তৃতীয় হইল ইস্তিগফার আলা কুল্লি যামবি। এই জন্য পরশুদিনই আমি পড়তেছিলাম, আমি বলতাম কিন্তু আসলে কোনো রেফারেন্স আমার কাছে ছিল না, বিবেকই বলতো এটা। অন্য হাদিস ছিল কিন্তু ডাইরেক্ট ছিল না। ওদিন পড়তে পড়তে পেলাম যে আল্লাহ রাসূল পর্যন্ত আশ্চর্য বোধ করতেছে যে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে আসবে, তো আসবে কি করে? তো সাহাবা ইকরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেন? কোরআন কি পড়ো না? ইয়াতবাউস সাইয়্যাতুল হাসানা। আল্লাহ হুকুম দিতেছেন, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে নেক করো, সাথে সাথে তওবা করো। করতে দেরি, মাফ হতে দেরি হবে না। তো সাথে সাথে যদি তওবা করে, ইস্তিগফার করে, নেক করে, তো সে গুনাহ নিয়ে কবরে আসবে, তো আসবে কি করে? এটা তো আগেই শেষ হয়ে যাবে, আগেই। হ্যাঁ, কারণ কোরআনে আল্লাহ বলতেছে ফাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বিরাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আল্লাহ ডাইকা ডাইকা কাছে আনতেছে। তো তৃতীয় হইল ইস্তিগফার আলা কুল্লি যামবিন। এখন বলেন যে গুনাহ নাই, তাইলে ইস্তিগফার কি পড়বো? গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই না, এরকম তো কোনো মানুষই নেই, মুহূর্তই নেই, ঠিক না? গুনাহই গুনাহ, ঠিক না? মাইনা নিলাম আপনার গুনাহ নাই, তারপরে ইস্তিগফার করা উচিত, তারপরও একটু করা উচিত। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ কেন বলবেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কেননা গুনাহ না থাকার পরও ইস্তিগফার, এটা আরেকটা শান, আরেকটা শান, বোঝেন? আরেকটা মর্যাদা, আরেকটা সৌন্দর্য, আরেকটা কি আরেকটা সৌন্দর্য। এটা একটা ফুল, এটা একটা ফুল, যেটা কোন কি একটা ফুল আছে না, অনেক লম্বা হয়ে পড়ে আস্তে ফুটতে থাকে, আছে একটা ফুল, কি যুবক চেনো না? একটা ফুল আছে এরকম লম্বা হয়ে ওঠে, না না না, অনেক বড় হয়, পরে আস্তে আস্তে ছড়ায়। আমাদের দেশে নাই, বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে থাকলেও একটা আটটা থাকতে পারে। হ্যাঁ, এরকম একটা ফুল আছে যেটা কখনো কখনো কোথাও কোথাও পাওয়া যায়, অনেক লম্বা হয়, মিনারের মতো হয়ে পড়ে আস্তে আস্তে ফুটা ওঠে। গুনাহ না থাকার পরে ইস্তিগফার হলো ওই ফুল যেটা কখনো ফোটে, কখনো কখনো। এই তিন জিনিস যার ভিতরে আসবে, নেয়ামতের শুকর, সমস্ত অবস্থায় সবর, গুনার উপরে, তাইলে সাআদতের দরজা খুলে যাবে, সৌভাগ্যের দরজা খুলবে। তখন দেখবেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে জিন্দেগির গাছে ফল লাগতে শুরু করবে। মানুষ মূল্যায়ন নাও করতে পারে, কিন্তু ইনশাআল্লাহ একদিন আসবে কবর পর্যন্ত মূল্যায়ন করবে। নাইলে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লিখতেন না যে লাশ কবরের পাশে নিবে, দুনিয়াওয়ালা কেউ জানবে না, কিন্তু লাশের কানে কানে কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা, তোকে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হইতে দেরি হবে না, আমি সবুজ শ্যামল হইতে দেরি হবে না।
এই জন্য শিখেন, শুকুর শিখেন, শিখতে হবে। আল্লাহ ওয়ালা আলেমদের কাছে এসা জবানি শুকুর কিভাবে, ফেইলি শুকুর কিভাবে, কোন নিয়ামতের শুকুর কিভাবে, আল্লাহ রসুল এক একটা শিখাইছেন, সাহাবারা আদায় করছেন শুকরিয়া। আবার ওই দোয়া শিখাইছেন যে দোয়ার দ্বারা সারা দিনে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। ওই দোয়া শিখাইছেন, শিখেন ওই দোয়া, শিখেন, পড়েন, নিয়ামতের শুকরিয়া। আর একটা হলো সবর আলাল বালা, আর হলো গুনাহ না করা ক্রেডিট না, গুনাহ কইরা তওবার সাথে সাথে তওবা করা, এটাই হলো ক্রেডিট। গুনাহ না করা কোনো ক্রেডিট না। আবার মনে করেন না গুনাহ করার অনুমতি দিতেছি না। কোন কবি লেখছেন, এক হাদিসের তর্জমা করছেন, হাদিসের ভিতরে আছে লাউল্লাম তাযনাব লা আজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির, তোমরা যদি গুনাহ না করো তো আমি এরকম জাতি তৈরি করব যারা গুনাহ করবে আর ইস্তেগফার করবে। নাহলে আমি গফফার হব কি করে? নাহলে আমি গফফার হব কি করে? আমি তো গফফার, মাফ করবো কাকে? হাদিসে আছে। तो कभी लिखसे कब्र में जाने के बाद फरिश्ता पूछेंगे गुनाह क्यों न किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था? অনুমতি দিতেছি না, গুনার অনুমতি নাই, হয়ে যাবে কিন্তু সাথে সাথে কি হবে? এই জন্য বলে সর্বক্ষণ যদি নাও করতে পারি তাহলে তুলুয়ে শামস গুরুবে শামস, ঘুমের থেকে উঠা ঘুমানোর আগে, এটি আমরা বলতেছিলাম 100 তসবিহ যাকে বলে, এটারও যদি অভ্যস্ত হয়ে যায়, জানি না আপনারা কয়জন হয়েছেন 100 তসবিহ। আর উলামায়ে কেরাম যারা আছেন এদেরকে বলবো দালাইলুল খায়রাত পড়েন। দালাইলুল খায়রাত পাওয়া যায় না, চেষ্টা করলে পাবেন। ওলামারা 100 তসবির সাথে সাথে দালাইলুল খায়রাত পড়েন। হ্যাঁ, ওইটার জন্য একটা শর্ত আছে, ওইটার ভিতরে লেখা আছে এজাজত লাগে। এখানে যারা উলামায়ে কেরাম আছেন আমি এজাজত দিয়ে দিলাম, আমার এজাজত নেওয়া আছে, আলহামদুলিল্লাহ আমার এজাজত নেওয়া আছে। এটা আল্লাহ রসুলের উপরে দুরুদের একটা কিতাব, দুরুদের একটা তরজ। দুরুদ 6 দিনে 6টা পড়তে হয়, প্রত্যেক বার লেখা আছে, প্রত্যেক বার লেখা আছে, জুমা শনি রবি 7 দিনের 7টা দালাইলুল খায়রাত, বড় ফায়দামন্দ কিতাব। রাম সাধারণ সাথী আমরা 6 তসবিহ পাবন্দির সাথে করি। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার সকালে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। যদি আল্লাহকে রসুলকে দেখার শৌক জাগে তাহলে এই দুরূদটা শিখা নিয়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি, আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। কওলুল বদীর ভিতরে লেখা আছে, দা মুজাররব, যে সকালে 100 বিকালে 100 পড়বে, 1000 পড়লে তো সে নিজেই দেখবে কি পড়লো। যদি এটা অভ্যস্ত হয়, আল্লাহর রসুলের জিয়ারতের জন্য সবচেয়ে মুজাররব দুরূদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। ইনশাআল্লাহ পড়তে থাকেন, আল্লাহ রসুল আয়েশা জিয়ারত করবে, আল্লাহ রসুলের সাথে জিয়ারত হবে। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহ রসুলকে জীবনে হইলো একবার দেখছে স্বপ্নে। যে দেখলো সে পরিচিত হইলো, একে আর কেউ পরিচিত করায় দিতে হবে না।
মুনকার নাকির বললেও হবে না, মান হাযার রাজুল বুইসা ফীকুম, ও বলতে পারবে, আল্লাহর রাসূলই বলবে আগের থেকে পরিচিত, সেও বলবে আগের থেকে পরিচিত। কাকে পরিচয় করো? জীবনে যদি একবারও দেখ। এই জন্য এই তিনটা কাজ শিখবো: শুকর, সবর, ইস্তিগফার। শুকর আলাল নিআম, সবর আলাল বালা, ইস্তিগফার আলাল যুনুব। গুনাহ থেকে গুনাহ উপরে গুনাহ হবে, ইস্তিগফার সাথে সাথে। যে অবস্থায় আসুক সবর করবো, আর আল্লাহর কাছে সাহায্য চাবো, সবর করবো। যা নিয়ামত দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করব, কিন্তু এটার তিনটার তরতিব শিখতে হবে, তাইলে ইনশাআল্লাহ সাআদতের দরজা খুলে যাবে। আর 6 তাসবিহ সকাল বিকাল আদায় করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আলেমদের সুহবতে থাকবো, হক্কানি আলেমদের পায়ে হাত রেখা বলি। কেউ দিলে আলেমদের ব্যাপারে কিন্তু রেখেন না। কিন্তু আছে না, কিন্তু বুঝেন, মনে হয় বুঝেন নাই, বুঝছেন? ভেঙ্গেই দিব, কিন্তু বুঝেন, দেখবেন রাগ হয় না, কিন্তু পায়ে হাত রেখা বলি। আমাদের তাবলীগের সাথীও আছে, বলে আমরা আলেমদেরকে মহব্বত করি, আলেমদের সাথে থাকি, কিন্তু উনি তো ছাল লাগায় নাই, কিন্তু উনি তো চিল্লা দেয় নাই, কিন্তু উনি তো 3 চিল্লা দেয় নাই, কিন্তু উনি তো আমগো তালিমে বসে না, কিন্তু উনি তো আমগো মশওয়ারায় শরীক হয় না, কিন্তু উনি তো গাছতে আমগো লোকে যায় না। এটি সব কিন্তু কি, এগুলো দিলে জায়গা দিয়ে না। আলেম 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 আলেম। খোদার কসম করে মসজিদে বসে বলি, আপনার কিন্তু কিয়ামতের দিন মনিটরে উঠবে, প্রজেক্টরে উঠবে, প্রজেক্টরে আল্লাহ প্রজেক্টর লাগাবে, ওই প্রজেক্টরে উঠবে আপনার কিন্তু, যে আপনি কিন্তু আলা ছিলেন, লেখা উঠবে কিন্তু। আপনি বুঝবেন না কোড ওয়ার্ড, আলেম বুঝবেন, কেন দিনে কিন্তু রেখেন না। হক্কানি আলেম, হক্কানি আলেম। এর সাথে যা মুআমেলা আল্লাহ করবে ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ কি মুআমেলা করবে। খামাখা আপনি আঙ্গুল উঠেন না, এদের কাছে সাথে চলে, এদের কাছে আসেন, মহব্বত রাখেন, কাজে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাজে দিবে, কাজে। হাদিস আছে আমার কাছে, এখন আমি খুব বলি কাজে দিবে, এই উম্মতের জন্য কাজে দিবে। তারা সুপারিশ করবে কিয়ামতের দিন। ওলামা একদল হয়ে আল্লাহকে বলবে, ফয়সালা জান্নাতে হয়ে যাবে, উঠার সাথে সাথেই জান্নাতে ফয়সালা হয়ে যাবে। বরং ফয়সালার পেপার নিয়ে বসে থাকবে। কে নিয়া? হ্যাঁ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হক্কানি উলামাদের ইমাম হবে কিয়ামতের দিন। উনি সবার আগে আল্লাহর কাছে যাবে, উলামারা যায় দেখবে ফাইন্না মুআয ইবনে জাবাল ইনদা রাব্বি। আল্লাহ রাসূল বলছে মুআয ইবনে জাবাল আগে যায় বসে থাকবে, সে পেপার নিয়ে নিবে আগে। কি গ্রিন সিগন্যালের পেপার নিয়ে নিবে, উলামাদের পাশের পেপার, ফয়সালার পেপার, জান্নাতের পেপার উনাকে আল্লাহ দিয়ে দিবে, লয়ে যাও তুমি ইমাম। তারপর উলামা ব্যাখ্যা হয়ে বসে থাকবে, যাবো না জান্নাতে। বলছে কেন? যাদেরকে দুনিয়াতে চিনি ওদেরকে দোজখের ফয়সালা করছেন, ওদেরকে কে নিয়ে যাবে? ওদেরকে ছাড়া যাবো না, আমরা ওদেরকে চিনি। মহব্বত ছিল, ভালোবাসা ছিল, উঠা বসা ছিল, খাওয়া দাওয়া ছিল, চলাফেরা ছিল, লেনদেন ছিল, ওদেরকে ছাড়া কি করে জান্নাতে যাই? কি করে জান্নাতে যাবো ওদেরকে ছাড়া? যাবো না। তা আল্লাহ বলবে করো, এটার নামই সুপারিশ। আল্লাহ বলে যে যারে মনে চায় লয়ে যাও, যে যারে চিনো। ওইখানে কিন্তু প্রজেক্টরে কিন্তু উঠবে, যখন কিন্তু দেখবে আর ধরবে না, হাত দিয়ে ছুঁয়েও দেখবে না, চোখ বুলাইও দেখবে না। এই জন্য কিন্তু বাড়ি করা দেখবে, রাগ ধরেন না, কিন্তু বাড়ি করা দেখবে। আমার কাছে দলিল আছে, আমি সারাদিন কাটি। এই জন্য আপনাদের দিলে লাগার জন্য বলি, পায়ে ধরে বলি, আঙ্গুল উঠেন না, কিন্তু রেখেন না, শিখেন। ওলামাদের কাছে আইসা সবর শিখেন, শুকর শিখেন, ইস্তেগফার, ইস্তেগফারের অভ্যস্ত হন, সারাদিন ইস্তেগফার করেন। এই জন্য আল্লাহ আল্লাহরা লেখছেন, বড় বড় আমাদের যারা দুনিয়ার থেকে চলে গেছে 100 বছর আগে,
এরা বলছে আল্লাহ রসুল বলতেছে আমি অগণিতবার ইস্তেগফার পড়ি। আল্লাহ আল্লাহরা লেখা গেছেন 1000 বার ডেলি পড়লে বোঝা যাবে তুমি ইস্তেগফার করছো। আমরা তো 200 বার পড়তে বলি আপনাদেরকে। 1000 বার পড়লে মনে হবে তুমি ইস্তেগফার পড়ছো। ডেলি কত পড়ো? 1000 বার। লম্বা দরকার নেই, আস্তাগফিরুল্লাহ 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 1000 বার পড়তে বেশি সময় লাগে না, আধা ঘন্টা লাগে বা ঘন্টা খানিক লাগে, আর বেশি লাগে না, এর বেশি লাগে না। প্রথমে 1 ঘন্টা লাগবে, পরে সময় কমে আসবে, কারণ স্পিরিট বাড়বে সময় কমবে, কমে আসবে। 1000 বাড়ছে, আমরা 200 বার পড়ি, পড়বো তো ইনশাআল্লাহ। আর এই দুরূদটা সবাই শিখবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। জিয়ারতের নিয়তে ডেলি 100 বার সকালে, 100 বার বিকালে। কওলুল বদির ভিতরে লেখা আছে যে এটা মুজাররদ দুরুদ আল্লাহর রাসূলকে স্বপ্নে দেয়। কত ভাগ্যবান ওই মা বোন, ওই যুবক, ওই পুরুষ যে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলো। কাকে? আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলো। আল্লাহ আমাদেরকে নসিব করুক বারবার জিয়ারত করবো তো ইনশাআল্লাহ, পাক্কা? কি বলেন? সাআদাতের দরজা খোলায় নিব, যাতে এই জীবনের গাছে ফলার ফলই হয়, ফলার ফলই হয়। ফলদার গাছ হবে, শুকুর হবে, সবর হবে, ইস্তেগফার হবে, তাওয়াজু হবে, হাজারো সিফত কোরআনে আছে, হাজারো ফল আসবে। এক এক ফল হায় হায় মূল্য দিবে আল্লাহ, মূল্য। শেষ শব্দ বলতেছি, আমাদের দেশে বিভিন্ন সোসাইটি আছে না? কি বলেন? এক এক সোসাইটি এক এক রকম সুন্দর না? কি বলেন? বাড়িদারার মতো কি গুলশান নাকি? না গুলশানের মতো বাড়িদারা, না বাড়িদারার মতো ধানমন্ডি। সব সোসাইটি ভিন্ন ভিন্ন, ঠিক না? নতুন নতুন যত ডেভেলপার সোসাইটি বানাইতেছেন, ইনশাআল্লাহ আপনার জান্নাতের ভিতরে এরকম সোসাইটি হবে। এটা সবরের সোসাইটি, এটা শুকুরের সোসাইটি, এটা ইস্তেগফারের সোসাইটি, এটা নামাজের সোসাইটি, এটা রোজার সোসাইটি, এটা হজের সোসাইটি, এটা যাকাতের সোসাইটি, এটা তাওয়াজুর সোসাইটি। হয় যত সিফত ফল আসবে আলাদা আলাদা সোসাইটি আপনার জান্নাতের ভিতরে হবে। আপনি ঘুরিয়ে বলবেন হায় হায় এত সোসাইটি আমার জান্নাতে, অগণিত সোসাইটি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার সব সোসাইটি এক নজরে দেখার জন্য আবার একটা সোসাইটি হবে। ওইখানে যখন উঠবেন তো সব সোসাইটি এক নজরে দেখা যাবে। আল্লাহ এক এক সোসাইটি এক এক কালার দিয়া বানাবে, এক এক রকম বানাবে। সাহাবা এই জন্যই পাগল হয়েছেন, জান দিছেন কিন্তু সিফত দেন নাই, জান দিয়ে আসেন। কয়দিন আর দুনিয়াতে থাকবো? মাসলা আখিরাত, দুনিয়া না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আগামী মজলিসে সবাইকে আবার 19শে জুন হবে যদি দেশে থাকি ইনশাআল্লাহ। তাইলে ইনশাআল্লাহ যদি জামাতে যাওয়া না হয় তাহলে ইনশাআল্লাহ আবার 19 তারিখে দেখা হবে। অবশ্য 30 তারিখে, 30 না 29 তারিখ ঘাট মসজিদও আছে, ওইখানেও শিরকত করার সবাই চেষ্টা করি, ওইখানেও শিরকত করার চেষ্টা করি। এগুলো রুহানি খোরাক। যত বসবো ইনশাআল্লাহ শুনতে 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 দিলের জমিন আস্তে আস্তে নরম হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ছুটির দিন তারই মজমা ছুটে আসছে। আল্লাহ ভাবছিলাম কেউ আসবে না, কমই হবে, কিন্তু আল্লাহ এই মজমা ছুটে আসছে। আল্লাহ আপনি নিয়ে আসছেন। আল্লাহ এদেরকে কেউ ডাইখা আনে নাই বা কিছু দেওয়া হবে এমনও না, সবাই দিলের থেকে ছুটে আসছে। আল্লাহ আল্লাহ আপনার মতো দিলদার কেউ নাই, আল্লাহ আপনার মতো মূল্যায়নকারী কেউ নাই। আপনি যদি
জাররার মূল্যায়ন করতে পারেন, কুকুরের পানি পান করাইলে যদি জান্নাত হাতে উঠে দিতে পারেন, তো এদের দূর দূর থেকে চলে আসার উপরে কি আপনি কিছুই দিবেন না? এটা তো হইতেই পারে না মালিক। যে কুকুরের পানির উপরে কদর করতে পারে, এদের চলে আসার উপরও আপনি কদর করবেন আমার বিশ্বাস। মালিক, এই মজমার উপরে শাহাদাতের দরজা খুলে দেন। এই মজমার উপরে দূর দূর যারা বসে শুনতেছে তাদেরকেও শাহাদাতের দরজা খুলে দেন। নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক। মাসলা আখিরাতের না হইলে মালিক এত কাকুতি মিনতি করতাম না। মাসলা তো আখিরাত, তুমি সামনে না থাকলে তো আখিরাত হবে না, তোমার হাবিব রাজি না হইলে আখিরাত হবে না। বিদা আখিরাত বানানো তোমার হাতে। হায় আল্লাহ, তাহদি মান তাশা अपने जाके चान ताके सादत वाला बना दें। अल्लाह এই মজমাকে দরজা খুলে দেন, এই মজমাকে কবুল করেন, এই মজমার উসিলায় পুরো উম্মতকে কবুল করেন। আল্লাহ ইনসানকে কবুল করেন, জিন্নাতকেও কবুল করেন, জিন্নাতকেও কবুল করেন, জিন্নাতকেও কবুল করেন, ইনসানকেও কবুল করেন। अल्लाह আমাদেরকে সিফতওয়ালা বানায়া দেন, আমাদেরকে সিফতওয়ালা বানায়া দেন, আমাদেরকে সিফতওয়ালা বানায়া দেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, জর্রা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আয় আল্লাহ, কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, শাওয়ালের রোজা চলতেছে, আয় আল্লাহ টুটা ফাটাই আমাদের রোজা হবে। আল্লাহ, সবার শাওয়ালের রোজাকে কবুল করা, সারা বৎসরের রোজা লেখা দেন। আপনার ওয়াদা আছে, মান সামা রমাদান ওয়া আতবা সিত্তাম মিন শাওয়াল কাসিয়ামিদ দাহর, সারা বৎসরের রোজা লেখা দেন মালিক, সারা বৎসরের রোজা লেখা দেন। আয় আল্লাহ, ইসলামী মাসগুলোর ভিতরে যে খায়ের আছে সমস্ত খায়ের আমাদেরকে নসিব করেন। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করা দেন, মাতা পিতাকে মাফ করা দেন। আল্লাহ, আমাদের মজলিসগুলোকে কবুল করেন, এগুলাকে কবুল করেন, এগুলাকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। যেই জায়গায় ইসলাহি মজলিস হয় আল্লাহ, সমস্ত মজলিসগুলোকে কবুল করেন। আল্লাহ, আমরাও যেখানে যাই ইসলাহি মজলিস গুলাকে কবুল করেন। আল্লাহ, যেখানে হয় ওইখানেই কবুল করেন। আমরা আপনার ভিখারি। আল্লাহ, 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 আপনি দিলের ভেদ জানেন, কত কথাই না কত জনের দিলের হয়ে গেছে। আল্লাহ, সবগুলাকে আপনি পুরা করা দেন। আমাদের দিলের আর্তনাদকে আপনি শুনা নেন, আমাদের দিলের আর্তনাদকে আপনি পুরা করা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।